যশোর রেল স্টেশনে সংঘটিত চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার এজাহার নামী ৭ নম্বর আসামি শীর্ষ সন্ত্রাসী রুবেল ওরফে কপালকাটা রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব ৬-এর অভিযানিক একটি দল। যশোর রেল স্টেশনের ২ নং প্ল্যাটফর্মের সামনে গত ১০/২/২০২৪ তারিখে সময় আনুমানিক ৬টার দিকে সন্ধ্যা ৬টা ঘটিকার সময় হঠাৎ কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসী জুম্মানকে অপহরণ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন জুম্মানকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনায় যশোর শহরে জনবহুল একটি স্থানে ঘটায় জনগণে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। ঘটনার বিষয়ে র্যাব ৬ যশোর সংবাদপ্রাপ্ত হয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ঘটনার সাথে জড়িত হত্যাকারীদের চিহ্নিতপূর্বক গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং ঘটনাস্থলে উক্ত সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখে। সিসিটিভি ফুটেজে দেখা যায় যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন যশোর রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের সামনে জুম্মানকে হত্যার উদ্দেশ্যে কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি ছুরিকাঘাত করছে। উক্ত হত্যাকাণ্ডের সময় বিষয়ে জুম্মানের ভাই গত ১১/২/২০২৪ তারিখে একটি বাদী হয়ে খুলনা রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা রদু সাপেক্ষে এজাহার নামী আসামিদের হত্যাকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব ৬ যশোর ক্যাম্পের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব ৬ যশোর ক্যাম্পে জুম্মান হত্যার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখে। আর ১/১০/২০২৪ তারিখে গোপন সূত্রে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার ৭ নম্বর আসামি রুবেল ওরফে কপালকাটা রুবেল যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন পোল স্টেশন মোড় এলাকায় আত্মগোপন করে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্য অভিযানিক দলটি আজ ১/১০/২০২৪ তারিখে দুপুর ২:৩০টার দিকে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত হত্যা মামলার ৭ নম্বর এজাহার নামী আসামি রুবেল ওরফে কপালকাটা রুবেলকে গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত আসামির বিরুদ্ধে ২টি হত্যা মামলা, ১টি হত্যা চেষ্টা মামলা এবং 2টি মাদক মামলা রয়েছে বলে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং তারা জানায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্বে শত্রুতা ছিল এবং ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে যশোর রেল স্টেশনে তারা একত্রিত হয়ে জুম্মানকে হত্যা করার জন্য একত্রিত হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে খুলনা রেলওয়ে থানায় হস্তান্তর